আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 225 নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা فإذا بلغنا أجلهن فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। চট করে আমরা চোখ বুলিয়ে নেই। শাব্দিক অর্থে ওয়াল্লাযিনা, আর তারা যারা, ইউতাওয়াফাউনা মৃত্যু দেওয়া হয়, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আমরা জানি ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ দুটি আছে। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, যেখানে কর্তা উপস্থিত নাই। এই ক্রিয়ার কর্তা উপস্থিত নাই, এটা ইনডিরেক্ট স্পিচ। এজন্য ইউতাওয়াফাউনা মৃত্যু দেওয়া হয়, অর্থাৎ যারা মারা যায়। ওয়াল্লাযিনা, আর তারা যারা, ইউতাওয়াফাউনা যাদেরকে মৃত্যু দেওয়া হয়। ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা, আর যাদেরকে মৃত্যু দেওয়া হয় বা যারা মারা যায়। মিনকুম, তোমাদের মাঝ থেকে। ওয়াইয়াজারুনা, মিনকুম, মিন এবং কুম যুক্ত হয়ে মিনকুম, তোমাদের মাঝ থেকে বা তোমাদের মধ্য থেকে। ওয়াইয়াজারুনা, আর তারা রেখে যায়, ছেড়ে যান। তারা রেখে যান, তারা ছেড়ে যান, তারা রেখে যায়, তারা ছেড়ে যায়। আজওয়াজান, স্ত্রীগণকে। জওজুন মানে হচ্ছে স্ত্রী, জওজুন মানে জোড়া। জওজুনের বহুবচন আজওয়াজ। আজওয়াজ হচ্ছে স্ত্রীগণদের। ইয়াতারাব্বাসনা, ইয়াতারাব্বাসনা তারা নিজেদের আটকে রাখবে, সংযত রাখবে, বিরত রাখবে। তারা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সেই স্ত্রীদেরকে বোঝানো হচ্ছে। আজওয়াজান, ইয়াতারাব্বাসনার শেষে যে নুনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমির, অর্থাৎ এটা স্ত্রীলিঙ্গের বহুবচনের দিকে ইঙ্গিত করছে। ইয়াতারাব্বাসনা তারা নিজেদেরকে বিরত রাখবে, সংযত রাখবে। বেআনফুসিহিন্না, এটা আরবির একটা স্টাইল। বেআনফুসিহিন্না নিজেদেরকে বোঝানোর জন্য আহ এটা এটা করা হয়। তারা বিরত থাকবে, অর্থাৎ ইয়াতারাব্বাসনা তারা বিরত থাকবে, সংযত রাখবে। বেআনফুসিহিন্না নিজেদেরকে, তারা নিজেদেরকে সংযত রাখবে, বিরত রাখবে। বেআনফুসিহিন্না শাব্দিক অর্থ নিজেদের প্রাণকে। বেআনফুসিহিন্না, ওই ইয়াতারাব্বাসনার শেষে যে নুনটা ছিল, এখানেও দেখবেন আহ তাদের এখানেও শেষে নুন আছে একটা, তাসদীদের পরে জবর আছে আনফুসিহিন্না। এটাও সেই একই স্ত্রীলিঙ্গের বহুবচনের দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ তাদের প্রাণকে তারা আটকে রাখবে, সংযত রাখবে। কারণ তাদের প্রাণকে এটা বাংলা এইভাবে বলে না, এই কারণে আমরা এভাবে বলি তারা নিজেদেরকে আটকে রাখবে, তারা নিজেদেরকে সংযত রাখবে। আনফুস হচ্ছে নাফসুনের বহুবচন। নাফস হচ্ছে একটি প্রাণ, আনফুস হচ্ছে প্রাণ সমূহ, বহুবচন। আনফুসিহিন্না নিজেদের প্রাণ সমূহকে বা তাদের প্রাণ সমূহকে। এই জন্য আমরা নিজেদেরকে বলছি ইয়াতারাব্বাসনা আনফুসিহিন্না, বেআনফুসিহিন্না তারা নিজেদেরকে সংযত রাখবে। আর বাআতা আশহুর, আর বাআতা মানে চার। আর বাআতা মানে চার, আশহুর শাহরুনের বহুবচন আশহুরিন, মাস। যেহেতু চার পূর্বে বলা হয়েছে, এই জন্য আমরা মাসগুলো বলছি না। এই জন্য আমরা বলছি আর বাআতা আশহুরিন, চারটি মাস। ওয়া আশরা, আশরুন মানে 10। এবং যেহেতু অলরেডি আমরা 4 মাসের কথা পূর্বের শব্দেই বলা হয়েছে, এই জন্য এই আশরা অর্থ দিনকে বুঝাবে। আর বাআতা আশহুর 4 মাস, ও আশরা 10 দিন। আমরা যেরকম তবলিগে আশারা পালন করি বা আহ, রমজানের এক একটি দশককে আশারা বলে ভাগ করা হয়। আশরা মানে 10, শাব্দিক অর্থ 10। এখানে 4 মাস 10 দিন বোঝানো হয়েছে। আর বাআতা আশহুরিন ওয়া আশরা। ফাইজা, অতঃপর যখন, বালাগনা তারা পৌঁছায়। দেখেন এই শেষের নুনটা, নুন জবর, এটা আবার ওই যে ইয়াতারাব্বাসনা এবং বেআনফুসিহিন্নার শেষে যে নুন জবর ছিল, একই একই অর্থ এখানে বহন করছে। অর্থাৎ স্ত্রীলিঙ্গের বহুবচনের দিকে ইঙ্গিত করছে। ফাইজা বালাগনা, অতএব যখন বা অতঃপর যখন, বালাগনা তারা পৌঁছাবে, অর্থাৎ সেই স্ত্রীগণ পৌঁছে যাবেন। আজাল্লাহুন্না তাদের সময়সীমা। আজাল মানে
একটা নির্দিষ্ট সময়সীমাকে বোঝায়। আজালুন, আজালুন মানে একটা নির্দিষ্ট সময়সীমাকে বোঝায়। হুন্না, হুন্না হচ্ছে আহ জমির, অর্থাৎ স্ত্রীলিঙ্গের বহুবচনের দিকে ইঙ্গিত করছে। আবার আজালা হুন্না, এটা ইসিমের সাথে যুক্ত হয়ে আসছে দেখে হুন্না আছে। আমরা যেরকম কুম পড়েছি, মিনকা মিন কুম, এরকম আজালা হুন্না। এর পূর্বের আয়াতগুলোতে মিন হুন্নাও পড়ে এসেছি, কিছু কিছু আয়াতে মিন হুন্না। তো এটা ইসিম বা হরফের শেষে যুক্ত হয়ে এই হুম ও হুমা এগুলো আসে। আবার ভার্বের শেষেও আসে। তো এটাকে আস্তে আস্তে যখন দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তো গ্রামার আপনারা সম্পূর্ণ গ্রামার না জানলেও চোখের দেখায় একটা অভ্যাস হয়ে যাবে আপনাদের। চট করে আপনারা বুঝে ফেলতে পারবেন যে এই শব্দের শেষে আসলে কাদেরকে ইঙ্গিত করা হচ্ছে। আজাল্লাহ হুন্না, তাদের নির্দিষ্ট সময়সীমা। কাদের? সেই নারীদের, অর্থাৎ সেই স্ত্রীদের যাদেরকে রেখে যায় কেউ মারা যাওয়ার সময়। পুরুষরা, ওই যে বলা আছে যারা মারা যায় সেই, তারা যখন স্ত্রীদের রেখে যায় তাদের পেছনে, সেই স্ত্রীদের কথা বলা হচ্ছে এখানে। আজাল্লাহ হুন্না, তাদের নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ইদ্যৎকাল। এবং ইদ্যৎকালটা কোনটা? এই আরবাআতা আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন হচ্ছে তাদের ইদ্যৎকাল। আজালাহুন্না, তাদের সময়সীমা, নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ইদ্যৎকাল, অর্থাৎ 4 মাস 10 দিন সময় যখন পূর্ণ করে, ফালা জুনাহা, কোনো গুনাহ বর্তাবে না, কোনো পাপ বর্তাবে না, আলাইকুম, তাদের উপর, আলাইকুম তোমাদের উপর, দুঃখিত, আলাইকুম তোমাদের উপর, ফালা জুনাহা, কোনো পাপ বর্তাবে না, কোনো পাপ হবে না, আলাইকুম তোমাদের বা তোমাদের উপর, ফালা জুনাহা, কোনো পাপ বর্তাবে না, আলাইকুম তোমাদের উপর, ফিমা, তাতে যা, ফিমা, তাতে যা, ফাআলনা, তারা করে, অর্থাৎ সেই স্ত্রীগণ করে, ফিমা, তাতে যা, ফাআলনা, সেই স্ত্রীগণ করে, ফি আনফুসিহিন্না, ফি মানে বিষয়, আনফুসিহিন্না নিজেদের। কারণ আমরা এর আগে যে আনফুসিহিন্না পড়ে এসেছি, এখানেও নিজেদের অর্থ করা হয়েছে। অর্থাৎ তারা নিজেদের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটার বিষয়ে তোমাদের কোনো পাপ বর্তাবে না, একবার যখন ইদ্যৎকাল পূর্ণ করে ফেলে তখন। বিল মারুফ, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, ওয়াল্লাহু আর আল্লাহ, বিমা তা'মালুনা, বিমা সে সম্পর্কে যা, তা'মালুনা তোমরা করো, তা'মালুনা তোমরা করো, বহুবচন, তোমরা করো, খবীর সবিশেষ অবহিত বা সর্বজ্ঞ। যদিও সর্বজ্ঞ, আলিম শব্দের অর্থ আমরা সর্বজ্ঞ ব্যবহার করি, কিন্তু খবীর শব্দের অর্থ সর্বজ্ঞ ব্যবহার করা যায়। খবীর হচ্ছেন তিনি, খবীর হচ্ছেন সেই সত্তা যিনি অনেক বেশি সংবাদ রাখেন, অর্থাৎ সবকিছুই জানেন। এই জন্য সর্বজ্ঞ বলা হয়েছে। খবীর, যিনি অনেক বেশি বেশি খবর রাখেন, অর্থাৎ আপ টু ডেট থাকেন, অর্থাৎ তিনি সবই জানেন, যাই হচ্ছে তিনি সবই জানেন। এই জন্যই সর্বজ্ঞ অর্থ করা হয়েছে, কিন্তু সবিশেষ অবহিত দিলেও চলবে। সাবলীল অর্থ আরেকবার দেখে নেই। আহ মনে হয় এর মধ্যে একটু আহ এটা বের করে নেই। আপনাদের আমি মনে হয় সাবলীল অর্থ পড়ে দিয়েছিলাম এটা, তারপরেও আমি আরেকবার পড়ে দিচ্ছি। থিঙ্ক তো আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আবার অর্থ পড়ছি হাবলিল। আর তোমাদের মাঝে যারা স্ত্রীদের রেখে মারা যায়, তারা, অর্থাৎ স্ত্রীরা, নিজেরা যেন 4 মাস 10 দিন অপেক্ষা করে। অতঃপর তারা যখন তাদের নির্ধারিত সময় পূর্ণ করে, তখন তারা ন্যায়সঙ্গতভাবে নিজেদের বিষয়ে যা করবে, এর জন্য তোমাদের কোনো পাপ হবে না। বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে পুরোপুরি অবগত। আচ্ছা, আমরা এখান থেকে পরবর্তী আয়াতে চলে যাচ্ছি বেশি সময় নষ্ট না করে। আহ,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাসতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم। আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি চলে যাই শাব্দিক অর্থে। ওয়ালা জুনাহা, আর কোনো পাপ বর্তাবে না। আবার দেখেন ফালা জুনাহা আলাইকুম, আমরা আগের আয়াতেও পড়ে এসেছি। উপরের আয়াতে আমরা আবার দেখিয়ে দিই, এই দেখেন ফালা জুনাহা আলাইকুম, আমরা এখানে পড়ে এসেছি এই অংশটা। ফালা ফালা জুনাহা আলাইকুম, আর কোনো পাপ বর্তাবে না তোমাদের উপর। একইভাবে ওয়ালা জুনাহা আলাইকুম আছে, ওয়ালা জুনাহা, আর কোনো পাপ বর্তাবে না, আলাইকুম তোমাদের উপর, ফিমা তাতে যা, আর রাস্তুম শাব্দিক অর্থ তোমরা উপস্থাপন করো। আর রাস্তুম তোমরা উপস্থাপন করো, বিহি এ বিষয়ে, এটি মানে বিহি, হায়ের জমির, হা জমির মানে সর্বনাম, এই শেষের হাটা, বিহি যে হাটা, এটা একটা জমির সর্বনাম ইঙ্গিত করছে, বিহি অর্থাৎ এই বিষয়ে, বিহি এ প্রসঙ্গে বা এই বিষয়ে। মিন, মিন শাব্দিক অর্থ থেকে, কিন্তু এটা যখন বিভিন্ন বাক্যের সাথে কনটেক্সট ওয়াইজ যুক্ত হয়ে আসে তখন বিভিন্ন প্রকার অর্থ দেয়। অনেক সময় মিনের কোনো আলাদা করে অর্থই হয় না, কিন্তু বাক্যটা লেখার ক্ষেত্রে মিনটা ব্যবহার করতে হয়, কারণ আরবিতে বাক্যটা এভাবেই লেখে। এই জন্য মিন শব্দটা শাব্দিক অর্থ যদিও থেকে, সবসময় মিনের অর্থ একদম শাব্দিক অর্থ থেকে হয় না। অনেক সময় কোনো অর্থই হয় না, অনেক সময় অর্থটা কিছুটা পরিবর্তিত হয়। এটা শুধুমাত্র এই হরফের ক্ষেত্রে না, বিভিন্ন অন্যান্য অনেক হরফের ক্ষেত্রে একই আহ, একই বিষয়টা দেখা যায়। ফিতবাত, ফিতবা হচ্ছে প্রস্তাব, ফিতবাতুন হচ্ছে প্রস্তাব। ফিতবাতিন নিসায়ে, আর নিসায়ে হচ্ছে নারী, অরাত অথবা নারী, আর নিসা নারী। ফিতবাত হচ্ছে প্রস্তাব, প্রস্তাব বলতে এখানে বিয়ের প্রস্তাবটাকে বোঝাচ্ছে। মিন ফিতবাতিন নিসায়ে, নারীদের বিয়ের প্রস্তাবের বিষয় বা প্রদানে। আও, আও মানে অথবা, আও মানে অথবা, আকনান্তুম তোমরা যা গোপন রেখেছো বা করেছো, আকনান্তুম তোমরা যা গোপন করেছো, শেষে যে তুম আছে এই তুমটা হচ্ছে বহু বচনের দিকে ইঙ্গিত করছে। তোমরা যা গোপন রেখেছো, তোমরা যা গোপন করেছো। আর আকনান্তুম হচ্ছে ফেলে মাজি, এই জন্য রেখেছো করা হয়েছে অর্থ, অর্থাৎ পূর্বের কথা বলা হচ্ছে। ফেলে মাজি অর্থাৎ পাস্ট টেন্স। আকনান্তুম তোমরা যা গোপন করেছো। ফি আনফুসিকুম, ফি আনফুসিকুম তোমাদের নিজেদের হৃদয়ের মাঝে, মানে আনফুসিকুম তোমাদের প্রাণ, ফি মানে মাঝে, ফি শাব্দিক অর্থ মধ্যে বা মাঝে, আনফুসিকুম তোমাদের প্রাণের। তাহলে ফি আনফুসিকুম তোমাদের প্রাণের মাঝে যা তোমরা গোপন করেছো, আগের শব্দ যদি মিলিয়ে পড়ি, আও আকনান্তুম অথবা তোমরা যা গোপন করেছো বা গোপন রেখেছো, ফি আনফুসিকুম তোমাদের প্রাণের মাঝে, অর্থাৎ তোমাদের নিজেদের মাঝে, তোমাদের হৃদয়ের মাঝে, যেভাবে বলতে বলতে চান এটা। ফি আনফুসিকুম নিজেদের মাঝে যা গোপন রেখেছো, আও আকনান্তুম অথবা যা তোমরা গোপন রেখেছো, ফি আনফুসিকুম নিজেদের মাঝে, নিজেদের মনে। আলেমা, আলেমা শাব্দিক অর্থ তিনি জেনেছেন, শাব্দিক অর্থ একদম পিওর শাব্দিক অর্থ তিনি জেনে গিয়েছেন বা জেনেছেন, পাস্ট টেন্স। এটাও ফেলে মাজি, অর্থাৎ এটাও আহ অতীতকালের কথা বলা হয় আলেমা দিয়ে, অর্থাৎ আলেমা তিনি জেনেছেন, আল্লাহ, আল্লাহ আলেম আল্লাহু
আল্লাহ জানেন। পাস্ট টেন্সের ভার্ব বা ক্রিয়াপদ দিয়ে অনেক সময় আহ, এটা অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বিষয়টা বলা হয়, অর্থাৎ হি নোজ, আল্লাহ নোজ, এটা হচ্ছে অর্থ হবে যে তিনি জানেন। এই কারণে পাস্ট টেন্স দিয়ে এটা বলা হয়। আন্নাকুম, আলেমাল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম, নিশ্চয়ই তোমরা। অনেক ক্ষেত্রে নিশ্চয়ই অর্থ হয় না আন্নার। আন্নাকুম অনেক সময় অর্থ বাক্য ভেদে শুধুমাত্র আন্না আন্না শব্দের অর্থটা যদি অন্যান্য একটা বড় বাক্যের শুরুতে যোগ হয়ে আসে, আন্না শব্দটা আমরা অনেক সময় আন্নার অর্থ করি না, কিন্তু এখানে করা হয়েছে আন্নাকুম, নিশ্চয়ই তোমরা, সাতাজকুরুনা হুন্না, সাতাজকুরুনা হুন্না। তা মানে অচিরেই, সিন যখন যুক্ত হয়ে আসে শুরুতেই কোনো ফেলের বা কোনো ক্রিয়াপদের আরবিতে, যখন সিন যুক্ত হয়ে আসে, সিন জবর যুক্ত হয়ে আসে, তখন সেটা অচিরেই বুঝায়, অচিরেই। এই জন্য এখানে অচিরেই না দিয়ে দেখেন অনতি পরেই দেওয়া আছে। অনতি পরেই, পরই এই শব্দটা, এই সিন যে হরফটা যুক্ত হয়েছে এই ফেলের আগে, এটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে সাতাজকুরুনা হুন্না, তাজকুরুনা, তোমরা প্রকাশ করবে, হুন্না, তাদের কাছে। তাজকুরুনা, তোমরা প্রকাশ করবে, হুন্না, তাদের কাছে। তাজকুরুনা হুন্না, অচিরেই তোমরা তাদের কাছে প্রকাশ করবে। ওয়ালাকিন, কিন্তু, লা তুওয়াইদু হুন্না, লা, না, তুওয়াইদু, তোমরা অঙ্গীকার করবে না, লা মানে না, তুওয়াইদু, তোমরা অঙ্গীকার করবে, হুন্না, তাদের সাথে। তাহলে লা তুওয়াইদু, তোমরা অঙ্গীকার করবে না, হুন্না, তাদের সাথে। তাদের সাথে? সেই নারীদের বিষয়ে এখনো কথা হচ্ছে। ঠিক আছে? হুন্না এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের বহুবচনের দিকে ইঙ্গিত করছে। এটা বহুবার আগেও বলা হয়েছে, আরো বলা হবে, সামনে আরো দেখবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। গ্রামার সম্পূর্ণভাবে না বুঝলেও আপনারা চোখের দেখার যে একটা অভ্যাস আছে, সেটা দেখে দেখে আপনারা অনেক কিছু ক্যাচ করতে পারবেন ইনশাল্লাহ। সিররান, সিররান শব্দের অর্থ গোপন। শাব্দিক অর্থ গোপন। সিররুন, সিররুন অর্থ গোপন। এই জন্য সিররান, লা তুওয়াইদু হুন্না, এটা থেকে কন্টিনিউ হয়েছে। তা লা তুওয়াইদু, তোমরা অঙ্গীকার করবে না, হুন্না, তাদের সাথে, সিররান, গোপনে। এই জন্য গোপনে একটা একার দেওয়া হয়েছে এই কারণে, কারণ আগের শব্দগুলোর সাথে মিলিয়ে সিররানটা এসছে। সিররান, গোপনে কোনো অঙ্গীকার তাদের সাথে করবে না। গোপনে কোনো অঙ্গীকার তাদের সাথে করবে না, ইল্লা আন তাকুলু। ইল্লা শাব্দিক অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতি রেখে। ইল্লা শাব্দিক অর্থ ছাড়া বা ব্যতি রেখে। আন মানে যে, তাকুলু, তোমরা বলো। তাহলে শাব্দিক অর্থ যদি মিলাই, ছাড়া, যে, তোমরা বলো, এইভাবে না বলে, এটা হ্যাপহাজার্ডলি বাংলা অনুবাদ এভাবে না করে, এই জন্য এখানে অনুবাদ করা হয়েছে কেবল। অর্থাৎ অর্থটা এরকম দাঁড়াবে, লা তুওয়াইদুহুন্না সিররান, তাদের সাথে গোপনে কোনো অঙ্গীকার করবে না, ইল্লা আন তাকুলু, হ্যাঁ কেবলমাত্র এতটুকু বলতে পারো, কেবলমাত্র তোমরা এতটুকু বলতে পারো, ইল্লা আন তাকুলু, হ্যাঁ কেবলমাত্র এতটুকু তোমরা বলতে পারো, ইল্লা আন তাকুলু, তোমরা কেবল এতটুকু বলতে পারো, তাকুলু, তোমরা বলতে পারো, আন মানে যে। তো আনের অর্থ আলাদা আলাদা করে এখানে করা হচ্ছে না, কিন্তু শাব্দিক অর্থটা আপনি জেনে রাখা ভালো। ইল্লা মানে ছাড়া বা ব্যতি রেখে, আন মানে যে, তাকুলু, তোমরা বলো। এই জন্য অর্থ করা হয়েছে কেবল তোমরা, কেবল কেবল তোমরা বলতে পারো, কওলান, কওলাম মারুফা। কওলান হচ্ছে কথা, কওলান হচ্ছে কথা, মারুফা ন্যায়সঙ্গত। মারুফা হচ্ছে ন্যায়সঙ্গত বা ন্যায়সঙ্গত বা হচ্ছে এটা আগে করে এসেছি, সামর্থ্য, বিল মারুফ করে এসেছি আমরা। মারুফা অর্থ হচ্ছে এখানে ন্যায়সঙ্গত ভাবে হবে, মারুফা এখানে হবে ন্যায়সঙ্গত কথাবার্তা। কওলান কথাবার্তা, ন্যায়সঙ্গত হচ্ছে মারুফ অর্থ। কওলান কথা, আর ন্যায়সঙ্গত হচ্ছে মারুফ।
ওয়ালা তাজিমু, ওয়ালা আর না, তাজিমু তোমরা দৃঢ় সংকল্প করবে। তাহলে ওয়ালা তাজিমু আর তোমরা দৃঢ় সংকল্প করবে না, ওয়ালা তাজিমু আর তোমরা দৃঢ় সংকল্প করবে না উকদাতান নিকাহে। উকদাতান মানে হচ্ছে শাব্দিক অর্থ গিট্টু, শাব্দিক অর্থ গিট্টু বা কোনো নট, ইংলিশে বলে KNOT, নট। অর্থাৎ আমরা যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের দোয়াটা জানি, যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার জিহ্বার যে জড়তা আছে সেটা দূর করে দাও, সেখানেও এই একই শব্দ ব্যবহৃত হয়েছে সেই দোয়ার মাঝেও। উকদাতান, উকদাতা হচ্ছে বন্ধন, অর্থাৎ গিট্টু, গিট্টু বলা হয়, গিট্টু বোঝানো হয়। উকদাতান নিকাহে অর্থাৎ নিকার বন্ধন বা বিয়ের বন্ধন। হাত্তা যতক্ষণ পর্যন্ত না, ইয়াবলুগা পৌঁছে যায়, আল কিতাব। কিতাব শব্দের বিভিন্ন রকম অর্থ আছে। কিতাব মানে ঐশী গ্রন্থ হতে পারে, কিতাব অর্থ বিভিন্ন বিধানও হতে পারে। এখানে এই জন্য ইয়াবলুগা, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, ইয়াবলুগা পৌঁছে, আল কিতাব বিধান। এটা বিস্তারিত আমরা যখন সাবলীল অর্থটা দেখবো তখন আমরা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। হাত্তা ইয়াবলুগাল কিতাব যতক্ষণ পর্যন্ত বিধান উপনীত না হয় বা বিধান না পৌঁছবে। আজালাহু এর নির্ধারিত সময়কাল পর্যন্ত, এর নির্ধারিত সময়কাল পর্যন্ত। আমরা আজালুন শব্দের অর্থ আগের আয়াতেই দেখে এসেছি, আজালুন মানে হচ্ছে নির্ধারিত সময়সীমা। ওয়ালামু আর তোমরা জেনে রাখো, ওয়ালামু আর তোমরা জেনে রাখো, এটা হচ্ছে ফেলে আমর, অর্থাৎ এটা হচ্ছে আদেশ সূচক ক্রিয়া। আদেশ সূচক ক্রিয়ার মধ্যে ওয়ালামু আর তোমরা জেনে রাখো বহু বচনে এখানে বলা হচ্ছে। ওয়ালামু আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু জানেন, মা মানে যা, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু জানেন, মা ফি আনফুসিকুম, মায়ের অর্থ হচ্ছে যে বা যা, মায়ের অর্থ যে বা যা, বাক্যভেদে অর্থ কখনো যে হয় কখনো যা হয়। ফি মানে মাঝে, আমরা আগে পড়েছি ফি মানে মাঝে, আনফুসিকুম তোমাদের প্রাণে, আনফুসিকুম তোমাদের প্রাণ, তোমাদের প্রাণ সমূহ। কিন্তু আমরা যেহেতু এই আয়াতের শুরুতেই পড়ে এসেছি ফি আনফুসিকুম, দেখেন এই অংশটা দেখেন আমি হাইলাইট করে দিচ্ছি। ফি আনফুসিকুম তোমাদের মনে, তোমাদের নিজেদের মনে যেহেতু অর্থ করেছি, একই অর্থ এখানেও প্রযোজ্য। মা ফি আনফুসিকুম যা তোমাদের হৃদয়ে বা যা তোমাদের মনে রয়েছে, সেটা কি কি করেন আল্লাহ, সেটা আল্লাহ নিশ্চয়ই জানেন। আন্নাল্লাহ ইয়ালামু নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু জানেন, মাফি আনফুসিকুম যা তোমাদের প্রাণের মাঝে রয়েছে, যা তোমাদের মনের মাঝে রয়েছে, যা তোমাদের হৃদয়ের মাঝে রয়েছে, বা যা তোমাদের হৃদয়ে রয়েছে বলতে গেলে। ফাহজারুহু দেখেন ওয়ালামু, ওয়াওটা ওয়াও আতেফা, কিন্তু এ এলামু এটা যেরকম ফেলে আমর অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া বহু বচনে, একইভাবে পেটা হচ্ছে হরফ যুক্ত, কিন্তু এহজারু এটা হচ্ছে ফেলে আমার বহু বচন। একইভাবে এলামু ওয়ালামুর মতোই ফাহজারু অর্থাৎ তোমরা ভয় করো, হু তাকে, ফাহজারু অতএব তোমরা ভয় করো, হু তাকে, তাকে কাকে, আল্লাহকে, কারণ আল্লাহ তোমাদের হৃদয়ে যা আছে তা তিনি জানেন। ওয়ালামু আবার আসছে একই অর্থ, ওয়ালামু আর তোমরা জেনে রাখো, ওয়ালামু আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, গফুরুন, গফুরুন, গফুরুন হচ্ছে অতীব ক্ষমাশীল। গফুরুন অর্থ বারবার এসছে, প্রায় আমরা 235টি আয়াত পড়ে এসেছি, গফুরুন অনেকবার এসছে, আপনারা এতদিনে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। গফুরুন অতীব ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, হালিম পরম সহিষ্ণু, হালিম পরম সহিষ্ণু। তো আমরা চট করে একটু সাবলীল অর্থটা দেখে নিই এই আয়াতের। আমরা এই আয়াতটা পরবর্তী ক্লাসে আবার চট করে রিভাইজ দিয়ে নিব, যেহেতু বেশ দীর্ঘ আয়াত। আমি সাবলীল অর্থ পড়ছি নতুন কোরআন থেকে। আর স্ত্রীলোকদের সাথে ইঙ্গিতে তোমাদের বিয়ের প্রস্তাব দেওয়াতে অথবা তোমাদের মনে তা গোপন রাখাতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন নিশ্চয়ই তাদের কথা তোমাদের মনে পড়বে, তবে কেবল ন্যায়সঙ্গত কোনো কথা বলা ছাড়া
তোমরা তাদের সাথে গোপনে কোনো অঙ্গীকার করো না। আর নির্ধারিত মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর নির্ধারিত মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন। সুতরাং তোমরা তাকে ভয় করো। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহিষ্ণু। আমরা ইনশাল্লাহ এই আয়াতটা পরবর্তী ক্লাসের শুরুতে আবার আমরা চট করে একটু রিভাইজ দিয়ে নিব। আশা করি মোটামুটি আপনাদের অনেক কনফিউশন আগের আয়াত নিয়ে যা ছিল সেটা আমরা চট করে রিভাইজ দিয়ে নিলাম আজকে শুরুতেই। আর আজকে আমরা একটি আয়াত পড়লাম নতুন, এবং আয়াতগুলোর শব্দগুলো মোটামুটি কিছু গ্রামাটিক্যাল বিষয়ে সম্বলিত ভাবে আমরা জেনে নিলাম। তো আশা করি আজকের জন্য আজকে ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু দেখি কয়জন জয়েন করেছে আজকে। আজকে মোটামুটি অনেকে জয়েন করেছে, মাশাআল্লাহ, প্রায় 25 বা 30 জন জয়েন করেছেন। সবাইকে জাযাকাল্লাহ জয়েন করার জন্য। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আহ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা কন্টিনিউ করবো। জাযাকাল্লাহ। আজকের জন্য তাহলে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।